আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আশা করি দেখে বুঝতে পারতেছেন যে কী ব্লগ নিয়ে আসছে। ব্লগটা হচ্ছে আমাদের পেয়ারা গাছের পেয়ারা পাড়া ব্লগ। মানে অনেক দিন ধরে গাছে উঠতেছিলাম না, পেয়ারা পেকে পেকে পড়তেছে, ইভেন চালের মধ্যে পেয়ারা পেকে পড়েছিল। তো পরে আমি উঠে দেখি অবস্থা। তো অনেক দিন ধরে বৃষ্টি থাকার কারণে গাছে উঠতে পারিনি, পেয়ারাও পারতে পারিনি। তো আজকে উঠলাম, উঠে দেখতেছি অনেক পেয়ারা, মাশাআল্লাহ, আল্লাহর রহমতে এত পেয়ারা আসছে, মানে খেয়ে কুল পাবো না। আলহামদুলিল্লাহ করে সবগুলা পেয়ারা পাড়া শুরু করলাম। তো আমার মেহেদিটাও শো অফ করে ফেললাম, দেখাইলাম সবাইকে মেহেদি দিতে পারি আর কি। এখন দেখলাম যে পেয়ারা গাছের কি সুন্দর একটা পেয়ারা ফুল। এই বড় বড় পেয়ারাগুলো পেরে ফেললাম। এই দুইটা পেয়ারা মাশাআল্লাহ অনেক বড়ই। আরও কতগুলো পেয়ারা ছিল, সেগুলো অনেক বড় বড়। বেশ খানিক পেয়ারা কতগুলাই মানে বড় বড় পারছে, আর বাকিগুলো একটু ছোট সাইজ। অনেকগুলো পেয়ারা তো পেকেও গেছে, যেমন এটা অনেকটাই পাকা ছিল। এই যে এটা অনেক বড় ছিল, আমার হাতে একদম পুরো হাত ভরে গেছে। পেয়ারাগুলো একটু পাকলেই খাওয়া যায় না, একদম পোকা ধরে ভরে থাকে, যার কারণে একটাও খাওয়া যায় না। তো এখন কয়েকটা পেয়ারা আবার পাখিও খাইছে, সমস্যা নেই, পাখি তো খাবেই, স্বাভাবিক। আরও খাক, সমস্যা নাই। আল্লাহর রহমতে এই পেয়ারা গাছটা লাগানোর পর থেকে আমাদের একটা পেয়ারাও কিনে খেতে হয়নি, আলহামদুলিল্লাহ। একটা পেয়ারার ফুল দেখতে পেলাম, তো আমি ধরতে গিয়ে দুইটা পাপড়ি পড়ে গেল। তো আমি পাপড়িগুলোকে নিয়ে একটু দুষ্টামি করতেছিলাম। ভালোই লাগে ফুল দেখতে এবং ধরতে। এর কাছে তাজা তাজা ফল কারই না খেতে ভালো লাগে। আলহামদুলিল্লাহ আমরা তা খেতে পারি সব সময়। এটা হচ্ছে 12 মাস ফল ধরে। যেমন এখন পেয়ারাগুলো পাকতেছে, পাকার পরে আবার ফুল আসতেছে, যেমন আপনাদেরকে দেখালাম। ওই যে এগুলা ধরবে, সেগুলোতে একটা তো পোকা হবে না, অনেক ভালো হবে খেতে, আর মিষ্টিও হবে। এখনকার পেয়ারাগুলো তেমন একটা মিষ্টি না, হালকা মিষ্টি, তারপরেও চলে। নিজের গাছের ফল ভালোই। কথায় আছে না, নাই মামা থেকে কানা মামা ভালো, তো সেটাই আর কি। তো আমি দেখে দেখে খুঁজতেছিলাম যে কোথায় আছে পেয়ারা, কোথায় আছে। তো মাঝখানে আবার আকাশের ভিউটা নিচ্ছিলাম, ওয়েদারটা এত জোশ ছিল, ভালোই লাগতেছিল পেয়ারা পাড়তে। তো খুঁজে খুঁজে পাকা এবং পোক্ত পেয়ারাগুলো পাড়তেছিলাম, যেগুলো খাওয়ার উপযুক্ত হয়েছে। পরে আমার এখানে পাশাপাশি আতাফল গাছও একটা আছে, ওইটার মধ্যেও অনেক ফুল আসছে মাশাআল্লাহ। দোয়া করবেন যাতে সবগুলো ফুলই টিকে এবং ফল আসে। আর এখন আবার ওই চালে চলে গেলাম। আমাদের এদিকে দুই দিকেই চাল আছে, তো ওই চাল কিউট পেয়ারা পারবো মাশাআল্লাহ, এত সুন্দর লাগতেছিল ছোট। তো আমার পেয়ারা পাড়া শেষ এবং দেখাবো কতগুলো পেয়ারা। মাশাআল্লাহ অনেকগুলো পেয়ারা হয়েছে, 2 হাঁড়ির মতো পেয়ারা হয়েছে। এগুলো আমরা অবশ্য আমাদের বাসায় সবাইকে দিয়ে দিব, আর আমার চাচিদেরকে দিব, আর কিছু আমাদের জন্য রাখবো। আর এখানেও মাশাআল্লাহ জলপাই ধরছে, তো আমাদের জলপাই গাছটাও দেখাই দিলাম। জলপাই গাছেও মাশাআল্লাহ অনেক ফুল আসছে। অবশ্যই ফল আসলে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে আমার আজকের ব্লগটা অনেক ভালো লেগেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। এবং এতক্ষণ ধৈর্য ধরে আমার ব্লগটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম এভরিওয়ান।